হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা প্রায় সবসময় মিষ্টি কিনে বাইরে থেকে খাই। এই অসাধারণ কাজুর সন্দেশটা যদি ঘরে বানাতে চান, অবশ্যই বন্ধুরা রেসিপিটা ফলো করতে হবে। রেসিপিটা আমি দুধটাকে কীভাবে পনির করলাম, পনিরটার মধ্যে ময়েশ্চার না থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। প্রতিটা জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো একটু দেখার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটা নতুন হলে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার তো যদি আপনাদের ভালো লাগে তবে করবেন। দেখুন, আমি এখানে 3 প্যাকেট দুধটাকে জাল দিয়ে এটাকে আমি পনির করে নেব। হ্যাঁ, পনির দিয়ে মিষ্টিটা করব। এবারে আমি এখানে যখন যে দুধটাকে একদম উতলে যাবে সেই মুহূর্তে আমি কিন্তু জল, ভিনেগারের মধ্যে জল দিয়ে আমি দেবো না। যখন একটু গরম হয়ে যাবে তখনই আমি দেব, এই জিনিসটা মনে রাখবেন। এবার সাদা একটা কাপড়ে মধ্যে এরকম বেশ হাত দিয়ে চাপ দিয়ে সব জলটাকে ফেলে দিয়ে এরকম একটা সুন্দর শেপ করে তার উপর একটা থালা দিয়ে এরকম একটা শিল চাপা দেবেন, ঠিক 10 থেকে 15 মিনিট, এর বেশি না। তাহলে পনিরের থেকে ময়েশ্চারটা শুকনো শুকনো পনিরটা হয়ে যাবে। এবার সেই পনিরটা দিয়ে আমি একটু একটা পনির, যেটা পুরোটা হলো, মনে করুন 3টে প্যাকেট আমার দুধ দিয়ে 200 গ্রাম থেকে 250 গ্রামের মধ্যে পনিরটা হয়েছে। সেই পনিরটা আমি দুটো পার্টে ভাগ করলাম এবং একটা পার্টকে আমি গ্রেট করে নিলাম, বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আর একটা পার্ট আমি রাখলাম। এবার 1.5 কাপের মধ্যে দুধ দিয়ে ওর মধ্যে কিছু বড় এলাচটাকে গুঁড়ো করে ওতে দিয়ে দিলাম, তারপর একটু ঘি দিলাম। আর এখানে জ্যাগেরি ইউজ করতে পারেন, আমি জ্যাগেরির বদলে বাতাসে ইউজ করেছি, আর গুঁড়ো দুধ ইউজ করেছি। এবং গুঁড়ো দুধটা দিলে মিষ্টি, সব মিষ্টি, প্রতিটা মিষ্টি খুব ভালো হয়। মিষ্টির কিন্তু যদি ঠিক মতন মাপঝোপ না হয় এবং ঠিক মতনভাবে গঠন না হয় না, সেটার জন্যে প্রথম থেকেই একটু অ্যালার্ট থাকতে হয়। যেমন মিষ্টিতে হয়তো একটু দেখে নিলাম মিষ্টিটা বেশি মিষ্টি হয়েছে কি না, নর্মাল হয়েছে কি না, একটু টেস্ট করেও দেখতে পারেন। এবারে এখানে চিনি ব্যবহারও করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করিনি, বাতাসা দিয়ে করেছি পুরোটা। এবার যে ছানাটা পেঁচেছিল 15টার মতো কাজু আমি পিষে নিলাম মিহি করে। এরপরে প্রথমে কাজুটাকে পিষে নিলাম, তারপরে কাজুটা যেন গোটা গোটা না থাকে ভালো করে পেষা হয়। তারপরে পনিরটাকে টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। আর গ্রেট করা পনিরটা যখন গ্রেট করেছি, গ্রেট করা পনিরটা দেওয়ার পর একটু একটু করে মানে লেগে যাবে একটার সঙ্গে একটা, এই জন্যে গ্রেট করা পনিরটা একটু খুন্তি দিয়ে বারবার করে নাড়তে হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি কাজুটাকে পিষে আর ছানা পনিরটাকে পিষে আমি এতে দিয়ে দিলাম। আরও খানিকক্ষণ নাড়তে হবে। এখানে একটু মিষ্টিটা পারলে টেস্ট করে নেবেন, যদি মিষ্টি কম লাগে তবে অবশ্য একটু চিনিটা অ্যাড করে নেবেন, যে যেমন মিষ্টি খায়। আবার নামানোর আগে, আমার ঠিক নামানোর একটু আগে ঘি দেবো। এখানে কিন্তু আমাদের হয়নি, আরও খানিকক্ষণ নাড়তে হবে। ঠিক যেমন দেখাচ্ছি ওভাবেই করবেন। ভেতরে যে ময়েশ্চারটা, যদি ময়েশ্চারটা না যায় তো মিষ্টির কিন্তু পাক হবে না সঠিক। এবার এই ময়েশ্চারটা যাওয়ার জন্যে আমি এখানে 1.5 চামচের মতন ময়দা ব্যবহার করব। ফাইন ময়দা 1.5 চামচের মতো ব্যবহার করেছি। এখানে আমি যেহেতু 250 গ্রামের কম দিয়েছি পনিরটা, ওই জন্য 1.5 চামচের মতো ময়দা ব্যবহার করেছি। যদি 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম হয় তো 1/2 চামচ করে বাড়াবেন। এখানে দেখুন আরও একটুখানি খুন্তিটা কিন্তু নড়বে, নাড়াতে হবে বারবার করে আঁচ কমিয়ে খুন্তিটা নাড়াতে হবে। এরপরে যখন একটু ঠান্ডা হয়ে এলো, এরকম একটা পাত্রে আমি এখানে ঘি ব্রাশ করে নিলাম। তারপরে পুরো যে স্ট্রাকচারটা করেছিলাম মিষ্টি তৈরি করা, পুরো এইটাকে মিষ্টি বানানোর জন্যে পুরোটাকে চেপে চেপে খুন্তি দিয়ে সমান করে নিলাম। এরপরে একটু পেস্তা আমি দিলাম, পেস্তাটা অপশনাল, এখানে পেস্তাটা দিলে খেতেটা কিন্তু ভালো হবে। আর এখানে আমি দিলাম নারকেলের বুড়াদা দিয়ে মিষ্টিটা কিন্তু খেতে ভালো হয়েছিল। এইভাবে আমি মিষ্টিটাকে গার্নিশ করলাম। এটা গার্নিশটা না করলেও কিন্তু টেস্ট অসাধারণ লাগবে, কিন্তু গার্নিশটা করে মিষ্টিটা টেস্ট আরও বেড়ে গেছে। এইভাবে আমি করে আরও ফ্রিজের মধ্যে একটু ঢেকে 10 থেকে 10 ঘন্টার মতো রেখে দিলাম। প্রায় ওভারনাইটে আমি রেখে দিলাম, রাত্রিবেলা করেছিলাম। দেখুন আপনারা 10 ঘন্টা রাখলে কিন্তু ভালো হবে রেজাল্টটা। এবার সুন্দর করে যেমন ইচ্ছে শেপে কেটে নেবেন, বরফির আকারে। আমি এখানে চৌকো করে, খুব সলিড মিষ্টিটা হয়েছিল, প্রতিটা পিস খুব বড় 20 থেকে 25 টাকার মতন পিস হয়েছিল। অবশ্যই মিষ্টিটা ট্রাই করুন, খুবই ভালো রেজাল্ট পাবেন। যদি রেসিপিটা ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা দেখুন যে মিষ্টিটা যে তুলছি, তোলার পর কিন্তু আমার যে কন্টেনারে কিন্তু একটুও লেগেছিল না,
মিষ্টিটা কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছে। এবার দেখবেন দোকানে এই মিষ্টিগুলো তৈরি করে যেগুলো দেয় সেগুলো কিন্তু পিওরভাবে সুন্দরভাবে আপনি যেভাবে করবেন তার থেকে কিন্তু ওরা একটু কেমিক্যাল মিশিয়ে করবে। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, অবশ্যই ট্রাই করুন। সামনেই পুজো আসছে, বিজয়া দশমী, অনেক রকম অনুষ্ঠান, করে খান। সবসময় তো কিনে খান, এবার করে খাবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এত।